বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখুন দেশি নিয়েছি। এখানে 12 মিশালি মাছ আছে, মানে অনেক ধরনের মাছ। আর এই মাছটা নদীর টাটকা মাছ, কেবলে নিয়ে আসলো। এখন আমি এগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এই মাছটা আমি খালিয়ে রান্না করব। আর কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিলাম একটু লবণ, তাহলে মাছটা একটার সাথে আরেকটা লেগে যাবে না সহজেই। ঘুরিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। এভাবে মেখে নিলাম তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে তেলটা গরম হয়ে এসেছে। আর এখন আমি মাছগুলো ছেড়ে দিব। এভাবে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। কেবলই টাটকা নদী থেকে ধরে নিয়ে এসেছে। আর টাটকা নদী থেকে ধরে আসার পর আমরা কিনে নিয়েছি। এখন এটা উল্টে পাল্টে দিচ্ছি আর খুব সহজে উল্টে যাচ্ছে। আর একটু ভাজা গেল, কড়া করে ভাজা গেল। ওই কড়ার মধ্যে আমি পেঁয়াজ বাটা আর দিচ্ছি জিরা বাটা আর সামান্য মরিচ বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এভাবে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে অল্প পরিমাণে কষিয়ে নিলাম। আর নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। যত কষিয়ে নেবেন তত বেশি ভালো লাগবে। আর এখন এর মধ্যে আমি এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর এখন এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিব। যেহেতু অল্প পরিমাণে মাছ, তাই আপনাদের সাথে অল্প পরিমাণে মাছই শেয়ারই করছি। আর দিলাম ধনিয়া পাতা, টাটকা ধনিয়া পাতা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু কার মাছগুলো ভেঙে যাবে না। আর এর মধ্যে দিচ্ছি সামান্য পানি। যতটুকু লাগবে পরিমাণ মতো ততটুকুই পানি দিবেন, যেন ধনিয়া পাতাটা একটু সিদ্ধ ঘ্রাণটা বের হয়ে আসে। এই যে এখন আমার গুঁড়া মাছের তরকারিটা আমার রেডি। এখন আমি পরিবেশন করে নিব। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।